পদার্থবিজ্ঞানের জন্য লাস্ট একটা ভিডিও যাবে, এই ভিডিওতেই ফিজিক্স শেষ। এই 3 চ্যাপ্টার আহামরি কিছু নেই। আধুনিক পদার্থবিজ্ঞান বলছে একটি বস্তু কণা ভর এত কেজি, এর পুরোটা শক্তিতে রূপান্তরিত হলে শক্তি কত? আমার সূত্র কি? ইকুয়ালস টু এমসি স্কোয়ার। এমসি স্কোয়ার ভর কত? যে 9.1 ইন্টু 10 ইনভার্স 28 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 স্কোয়ার। এবার ওই ক্যালকুলেশন শেষ। এটা এখানে ফালাইলাম। আচ্ছা, কালি শেষ। তো বলছে কি 9.1 ইন্টু 10 ইনভার্স 28 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার। ওকে, তাহলে এবার হিসেব করি 9.1 ইন্টু 10 ইনভার্স 28 ইন্টু 3 3 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16। তাহলে কি 9 9 81 ইন্টু 10 ইনভার্স 16 19 মানে 10 ইনভার্স 12। তার মানে কি প্রশ্নে 8.1 ছিল, তার মানে 8.1 ইন্টু 10 ইনভার্স 13। তার মানে কি এখানে আমি গুণ তুলছি, এটা 13 হবে। আচ্ছা, এরপর চলন্ত অবস্থায় একটি রকেটের দৈর্ঘ্য স্থির অবস্থায় রকেটের দৈর্ঘ্যের অর্ধেক হলে এটি আলোর বেগের কত শতাংশ হয়ে যায়? তার মানে কি আমার চলন্ত অবস্থায় রকেটের দৈর্ঘ্য এল, স্থির অবস্থায় এল নট, তার মানে কি এটা বেগের কত শতাংশ? তার মানে কি ডিরেক্ট √3/2c। এখন একটা খুবই বাজে একটা জিনিস দেখাই, বাজে একটা জিনিস বলি, মানে খুবই একটা ট্রিক বলি। এই যাতে ম্যাথে যদি কোনো অপশনে দেখো √3/2c দাগাই দিবা, চোখ বন্ধ করে দাগাই দিবা, 87% চোখ বন্ধ করে দাগাই দিবা। এগুলাই হয় আনসার, এগুলাই হয়, এই দুইটার বাইরে কোনো কিছু হয় না, বিশেষ করে লেন্থের ক্ষেত্রে। ওকে, বেগের ক্ষেত্রে বেগ কত গুণ, তখন √3/2c হয়। হ্যাঁ, ওকে। একটি মহাশূন্য যান, এটা কারণ আছে, কারণ ম্যাক্সিমাম প্রশ্ন অর্ধেক বল, ঠিক আছে? অর্ধেক। আচ্ছা, তুমি পুরো ম্যাথ করে দাও, দেখো রিস্ক নেওয়ার দরকার নেই, একটা পারা ম্যাথ রিস্ক নেওয়ার দরকার নেই। একটি মহাশূন্য যান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যের 2 দিন অতিবাহিত করলে পৃথিবীতে 4 দিন অতিবাহিত। আচ্ছা, টি নট। তার মানে মহাশূন্য যান পৃথিবীতে কত? টি 4 দিন, আর টি নট মহাশূন্য মানে নিজের কাছে কত? 2 দিন। হিসাব আর কিছু না, যেই বস্তু √3c হিসাবে হিসেব নেই। একটি মিটার স্কেলকে দৈর্ঘ্য বরাবর 0.6 বেগে নিক্ষেপ করা হলো, স্থির অবস্থায় দর্শকের কাছে দৈর্ঘ্য কত মনে পায়? আমাকে এল, এটা ডিরেক্ট সূত্র ম্যাথ। এটা একটা বলি, ডিরেক্ট এল নট 1 মাইনাস এখানে যে 0.6c, যেটা 0.6 যেটা আছে ওটা বসে দিবা স্কোয়ার। ওকে, 0.1 মাইনাস 0.6 হোল স্কোয়ার, 0.6 হোল স্কোয়ার মানে কি 0.36, 1 মাইনাস 0.36 মানে কি 0.64, √0.6 মানে কি 0.8। শেষ, এটাই আনসার। 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল প্রস্থ বরাবর এত ল্যাবের পরিমিত দৈর্ঘ্যের পরিবর্তন কত? আচ্ছা, সে প্রস্থ বরাবর যাচ্ছে, তার দৈর্ঘ্য কোনো পরিবর্তন হবে? এই দেখছো, বিশাল একটা প্রশ্ন, আনসার কত? 0। একটি বস্তু কণা আলোর গতিতে চলতে পারে না, কারণ ভর অসীম হয়ে যাবে। কেমনে? জি এর মান তুমি যদি √v²/c², ওখানে যদি সি এর মান বেগের মান 0 বসাও, আলো ভের মান যদি সি বসাও, তুমি সি কাটা, তার মানে কি সি কাটা হয়ে গেলে 1, তার মানে কি 1/1 মাইনাস কি অসীম। যদি বস্তু কোনো আলো গতিতে চলতে পারে না কেন? আলোর গতিতে চলতে পারে না কারণ দৈর্ঘ্য হয়ে যাবে 0 আর ভর হয়ে যাবে অসীম। ওকে, দৈর্ঘ্য হয়ে যায় 0, ভর হয়ে যায় অসীম, এই দুটো আমি সমান করবো, ভর অসীম দৈর্ঘ্য 0। শেষ, চ্যাপ্টার শেষ। এটার সাথে তুমি এক্সট্রা অ্যাড করবেন আমার পিডিএফ, মানে দেওয়া পিডিএফটা। বোর মডেলের দ্বিতীয় শক্তি কত? আমার শক্তি সূত্র কি? 13.6/n²। 1 MeV ইকুয়ালস টু কত? 1 MeV ইকুয়ালস টু ই এর মান কত? 1.6 ইন্টু 10 ইনভার্স 19। ওকে, শেষ, 19 জুল। ওকে, তার মানে 10 ইনভার্স 6 ইন্টু 10 ইনভার্স 19, এটাই। পরমাণু নিউক্লিয়াস থেকে বিটা নির্গমন হলে কি প্রোটন সংখ্যা 1 বাড়ে, আর আলফা নির্গত হলে 2 কমে যাবে। এমসিকিউ। অ্যালুমিনিয়াম এটা কেমনে? এটা তো যোগ বিয়োগ করছে আর কিছু না। ওকে, এখানে প্রোটন হবে কেমনে? দেখো, এখানে 13, এখানে 2 15, কারণ আছে কত? 14, মানে এখানে নিশ্চয়ই 1 মানে কি প্রোটন। 226 রেডিয়ামের অর্ধায়ু 1620 কত বছর পরে 100% অবশিষ্ট। আচ্ছা, অর্ধায়ু কত? 1620 বছর, তার মানে কি 1 থেকে হাফ যায় 1620, এই হাফ থেকে আরো 1620 পর কি হয়ে যায় 1/4, তার মানে কি 1620 মানে 3240। একটি তেজস্ক্রিয় যৌগের একই উপাদানে বিশেষ তেজস্ক্রিয় পদার্থ বিদ্যমান, তেজস্ক্রিয় পদার্থ অর্ধায়ু 25 বছর হলে 100 বছর পর কত শতাংশ অবশিষ্ট থাকবে? আচ্ছা, অবশিষ্ট যখন জিজ্ঞেস করবে যে অবশিষ্ট কত হবে, এটা শুধু শর্টকাট হচ্ছে 1/2n। n কত? আমার প্রশ্নে হচ্ছে কত বছর চাইছে, আর নিচে হচ্ছে অর্ধায়ু। প্রশ্নে চাইছে 100 বছর, অর্ধায়ু 4 মানে 25, তার মানে কি 1/25, তার মানে কি 4, 1/2 টু দি পাওয়ার 4 মানে কি 1/16 আনসার।
সৌরশক্তি কোন পদ্ধতিতে সৃষ্টি হয়? ফিউশন। ফিউশন পদ্ধতিতে গিয়ে বড় নিউক্লিয়াস তৈরি হয়, আর ফিশনে কি হয়? ছোট নিউক্লিয়াস, বড় নিউক্লিয়াস ভাঙি ছোট নিউক্লিয়াস হয়। সেমিকন্ডাক্টর সবচেয়ে লাস্ট চ্যাপ্টার, এবং এটাই হচ্ছে যে শেষ চ্যাপ্টার আমাদের, সেমিকন্ডাক্টর ফিজিক্সের শেষ চ্যাপ্টার। সেমিকন্ডাক্টরে যেটা হয় যে সিলিকনের মান অপদ্রব্য হিসেবে আর্সেনিক যোগ করলে কি হবে? সিলিকন কি হয়? সিলিকন 4টা না, 1 2 3 4। আর্সেনিক কি 15 নং গ্রুপের মধ্যে, 15 নং গ্রুপ মানে কি? তাহলে আছে 5টা, আছে 4টা। তার মানে কি একটা ইলেকট্রন বাড়তি থাকলো না? একটা ইলেকট্রন বাড়তি না, একটা নেগেটিভ বাড়তি না? একটা নেগেটিভ মানে কি? এন টাইপ। আর যদি ওকে এভাবে বা এন টাইপ পিটা কেন বুঝছো? তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধ কমে। একটি জাংশনের সম্মুখ বায়াসের বিভব পার্থক্য 2.2 ভোল্ট থেকে বড়িয়ে 2.38 ভোল্ট করা হলে বিদ্যুৎ প্রবাহ এত অ্যাম্পিয়ার বৃদ্ধি করে। জাংশনের গতিরোধ কত? জাংশনের গতিরোধ সূত্র R = del V by del I। del V কত? 2.38 - 2.2, আর del I হচ্ছে 350 মিলি অ্যাম্পিয়ার চাইছে, মানে কি ইনটু 10⁻³ 0.514 অ্যান্সার এটাই। ওকে, রেকটিফায়ার হিসেবে ডায়োড কোন ধরনের কি রূপান্তর করে? রেকটিফায়ার সবসময় রাখবো এসি থেকে ডিসি, এসি থেকে ডিসি রেকটিফায়ার। একটি ট্রানজিস্টর বিবর্ধনমূলক 0.8 এবং নিঃসার প্রবাহ এত অ্যাম্পিয়ার হলে সংগ্রহ প্রবাহ কত? ওকে, আলফা এটা ডিরেক্ট সূত্র ম্যাথ আমার বইতে, আমার নোটে সূত্রগুলো বিস্তারিত, এই দুটো ডিরেক্ট সূত্র ম্যাথ বিস্তারিত আছে। এখন একটা জিনিস সেটা হচ্ছে এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আলফার মান মাঝে বের করতে হলো। আলফার মান মাঝে তোমার বের করতে হবে না, আলফার মান হচ্ছে 1 এর কাছাকাছি, 1 এর কাছাকাছি, 1 হবে না, 1 এর কাছাকাছি, 1 এর যত কাছে যে অপশনটা দেখবো ওইটা আলফার মান। ওকে, আলফার মান বের করতে বলে মাঝে প্রশ্ন। এখন আর কি করবো? এই চ্যাপ্টার থেকে একটু বিচিত্র থেকে লজিক গেটটা দেখবো, তোমার পিডিএফে যদি লজিক গেটের ইনফরমেশনগুলো দেওয়া থাকে এগুলো দেখবা, শেষ। এখন গাইডলাইন দিব, তার মানে এখন যদি ফিজিক্স যদি এই পর্যন্ত আমি যা যা বুঝেছি, আমার নোটের ম্যাথ প্লাস পিডিএফ এর থিওরি প্লাস পিডিএফ এর সব ম্যাথ যদি করা হয়ে থাকে, কংগ্রাচুলেশনস, তোমার 25টা একদম কনফার্ম হয়ে গেল, একদম কনফার্ম 25টা। কিন্তু এক্সাম হলের নার্ভাসনেস, প্রেশার এসবে তোমার 25টা মাঝে অচেনাও লাগতে পারে, 5-6টা, 20 একদম ফেলে দিলে 20 থাকবে একদম। তার মানে কি তুমি এটা এই পুরো জার্নিতে ছিলা, আমিও এই জার্নিতে ছিলাম, এই জার্নি শেষে 20 কনফার্ম হয়ে গেল আমাদের। তার মানে কি আমাদের বায়োলজিতে 20 কনফার্ম হয়ে গেল, ফিজিক্সে 20 কনফার্ম 20 কনফার্ম হলো। 20 কনফার্ম মানে কনফার্ম হলো না, আরও কয়েকবার প্র্যাকটিসের পর বা এখন কি করছি আমি? পোটেনশিয়ালিটি অনলোড করছি। কি হচ্ছে পোটেনশিয়ালিটি মানে 20 পাওয়ার অবস্থায় আসছি, কিন্তু এটাকে আমাদের ধরে রাখতে হবে এবং স্পিড বাড়াতে হবে সাথে, এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, সোজা কথা। কারণ এগুলো ফিজিক্স বা এগুলো তুমি রিডিং পড়ে কিন্তু রিভিশন হয় না। রিভিশন আমরা যে প্রসেসটা ফলো করবো সেটা হচ্ছে রিভিশন উইথ এমসিকিউ সলভিং, অর্থাৎ যত বেশি এমসিকিউ সলভ তত বেশি রিভিশন, সোজা কথা। ফিজিক্সের তার মানে এরপর আমাদের মিশন হবে কেমিস্ট্রিতে 20, এরপর মিশন হবে ম্যাথে 20। ওকে, এরপর ফিজিক্সের আমি তোমাকে একটা এমসিকিউ শিট দিব, আমার টার্গেট থাকবে এই শিটটা মিনিমাম 3বার সলভ করে আনসার সব মুখস্থ হয়ে যাবে। ওই এমসিকিউ শিট আলাদা, এই পিডিএফটা একবারই পড়বা, এরপর এমসিকিউ শিটে বারবার এমসিকিউ প্র্যাকটিস আর থিওরি পড়বা, জাস্ট আর কিছু না। ফিজিক্সে যদি 20-এর কম পাও, আমি আমার নাম বলতে ফেলবো, আমার গ্যারেন্টি। যদি তুমি আমার কাজ প্রসেসগুলো মনোযোগ দিয়ে টাইম নিয়ে ফলো করতে পারো, তোমার চান্স, তোমার টপ করার চান্স চান্স হয়ে গেছে। বায়োলজিতে 20 কনফার্ম, ফিজিক্সে 20 কনফার্ম হয়ে গেছে, 40 কনফার্ম হয়ে গেছে, চান্স হয়ে গেছে। চান্স নিয়ে কোনো চিন্তা নেই, এতদিন যা বুঝছি এগুলো রিভাইজ দিলে চান্স হয়ে যাবে। কিন্তু আমি চাই টপ করাবো তোমাকে, আমি চাই তোমার নাম্বারটা যেন 70। আমার টার্গেট থাকবে তোমাকে এখানে দেখো 80টা কমন পাওয়া দিলাম, আমার টার্গেট থাকবে 80টা যেন একদম তোমার পারা ম্যাথ থাকে, পারা জিনিসপত্র থাকে, এবং এই 80টা থেকে তুমি যেন 70+ দেখাইতে পারো। 70+ যদি কনফার্মলি দেখাইতে পারো, তার মানে নাম্বারটা তোমার 67-68 এদিকে থাকবে। এটা করা মানে টপ 100, এটা কোনো কথাই নেই। ওকে, ক্লিয়ার? আর এবার কোশ্চেন ইজি হবে। সো এবার আমি চাই না তুমি 45 থেকে 55 এই জোনের নাম্বার রাখি, নিজের মানে রিস্কে থাকতে। আমার রিস্ক দরকার নেই। 55, হ্যাঁ 55 বেলা একটা ডিসেন্ট সাবজেক্ট পাই যাবা, একটু ভালো না, ভালো মানে টপ না, 55 মানে টপ না, বাট ডিসেন্ট সাবজেক্ট পাই যাবা। ওকে, এইটুকু ছিল কথাবার্তা। এইটুকু যদি এতটুকু জার্নি করছো মানে তোমার এত কষ্ট করছো মানে এখানে তোমার ফিজিক্সে 20 কনফার্ম করা হয়ে গেল, শেষ।